হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। ফিরে এলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে আমাদের বস্টনের তৃতীয় দিন। দেখতেই পেলে আদিবাবু একদম সেজে গুজে রেডি, সঙ্গে আমরাও। গাড়ি করে এখন বেরিয়ে পড়েছি আজকে একটি নতুন জায়গায় যাব বলে। আজকের দিনটা ভারী মেঘলা, সকাল থেকেই বৃষ্টি হয়ে চলেছে। তারই মধ্যে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে এখানে রয়েছে সৃজা, আদি, পেছনে দেবব্রত, গাড়ি চালাচ্ছে প্রিয়জিৎ, পাশে বসেছে দীপায়ন এবং আমি তো রয়েছি। আজকে যে জায়গাটিতে যাব সেই জায়গাটির নাম হচ্ছে হ্যালিবুট পয়েন্ট। এখান থেকে নাকি আটলান্টিক ওশান ভীষণ সুন্দরভাবে দেখা যায়। আজকে আমাদের গন্তব্য সেই আটলান্টিক ওশান দর্শন। আমরা কাছাকাছি চলেই এসেছি এবং এই বিল্ডিংগুলো ফাঁক দিয়ে হঠাৎ করে চোখে পড়ল এক চিলতে মহাসাগরের দর্শন। পাহাড় তো ভীষণ ভালো লাগে বরাবরই, কিন্তু সমুদ্র দেখলে কিন্তু তার উত্তেজনা আলাদা রকমেরই হয়। ওই যে দেখা যাচ্ছে আটলান্টিক ওশান। এই হ্যালিবুট পয়েন্ট পার্কটিতে নাকি বেশ ইতিহাস জড়িয়ে আছে। আজকে সেই জায়গাটায় যাওয়া যাক আর তার সেই ইতিহাসটা তোমাদের সঙ্গে চলো শেয়ারও করে নেব। আমরা হ্যালিবুট পয়েন্ট স্টেট পার্কে নেমে সেখানকার পার্কিং লটে গাড়িটা পার্ক করলাম। এখন আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে। এখানে রোদ উঠেছে ভালোই, তবে রোদ উঠলেও টেম্পারেচার কিন্তু অনেকটাই কম, আর তার সঙ্গে দিচ্ছে একটা ঠান্ডা হাওয়া, তাই ঠান্ডাটা বেশ লাগছে। আর চারপাশে তো দেখছো কিরকম বরফ এখনো ছেয়ে রয়েছে। এইখানে একটি বোর্ড লাগানো রয়েছে এবং এখানকার ভিজিটার সেন্টার কোন দিকে সেটাও এখানে পয়েন্ট করা রয়েছে। বরফে মোড়ানো পথের মধ্যে দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে আমরা এগোতে থাকলাম সেই রাস্তা ধরে। আজকে এই সাদা পরিবেশের মধ্যে আমরাও কিন্তু সাদা হয়ে রয়েছি। দেবব্রত